জঙ্গলে গত 2 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। মিনুর স্বামী গত কয়েকদিন ধরে অসুস্থ। বৃষ্টির কারণে মিনুর ঘরে খাবারও ফুরিয়ে গিয়েছে। মা, এই বৃষ্টি আর কতদিন চলবে? আমার তো খুব খিদে পেয়েছে। সকাল থেকে না খেয়ে আছি, আর তো আমি না খেয়ে থাকতে পারছি না মা। জানি না রে মা কুসুম, এই বৃষ্টি কবে থামবে। এদিকে তোর বাবা আর আমি গত 2 দিন ধরে না খেয়ে আছি। এখন আমরা কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। কুসুম ও তার মা যখন কথা বলছিল তখন হঠাৎ করে তাদের বাসার ভেতরে পানি পড়তে শুরু করে। এ কি কুসুম, বাসার ভিতরে যে পানি পড়ছে! তাড়াতাড়ি আমার সাথে চল, আমাদের এখনই ছাউনিটা ঘাস দিয়ে ঢেকে দিতে হবে, না হলে সব পানি ভেতরে চলে আসবে। এরপর কুসুম ও তার মা বৃষ্টির মাঝেই বাইরে বেরিয়ে যায় ঘাস নিয়ে আসতে। কুসুম ও তার মা জঙ্গল থেকে কিছু ঘাস সংগ্রহ করে নিয়ে এসে তাদের বাসাটি ঠিক করে। কিছুক্ষণ পর তাদের বাসায় পানি পড়া বন্ধ হয়ে যায়। মিনু, তুমি কোনো একটা ব্যবস্থা করো। মেয়েটা তো না খেয়ে আছে, আমরাও তো আজ 2 দিন ধরে কিছু খাইনি। তুমি দেখো কোনো একটা কিছুর ব্যবস্থা করতে পারো কি না। হ্যাঁ, আমি দেখছি, তুমি কোনো চিন্তা করো না। আমি এখনই বাইরে যাচ্ছি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। কিন্তু মিনু, বৃষ্টির মধ্যে তুমি সাবধানে যেও। আমার ডানা যদি ঠিক থাকতো তাহলে তোমাকে আর এত কষ্ট করা লাগতো না। আমি তোমার জন্য কিছু করতে পারতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি তাহলে বাসায় থাকো, আমি খাবার খুঁজতে বাইরে গেলাম। এই বলে মিনু বৃষ্টির মধ্যে খাবার খুঁজতে বেরিয়ে যায়। মিনু কিছুক্ষণ পর কিছু খাবার নিয়ে বাসায় ফেরে। মাঝরাতে জঙ্গলে বন্যা দেখা দেয় আর প্রচুর পরিমাণে বৃষ্টি হতে থাকে, আর কুসুমদের বাসা পানিতে ভরে যায়। কুসুম বেটি, আমাদের বাসায় পানি ঢুকে গেছে, এখানে থাকা আর নিরাপদ নয়। আমাদেরকে এখনই অন্য জায়গায় ঠাঁই নিতে হবে। হ্যাঁ মা, আমরা বাবাকে নিয়ে এখান থেকে দ্রুত বেরিয়ে যাই। মিনু তার স্বামীকে একটি ঝাঁপিতে নিয়ে যায়। মিনু কিছুক্ষণ যেতেই বৃষ্টির চাপে মিনুর পা থেকে ঝাঁপিটি পড়ে যায় এবং মিনুর স্বামী পানিতে পড়ে যায়, আর নদীর পানির স্রোতে মিনুর স্বামী ভেসে চলে যায়। কেউ কোথাও আছো? আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামী পানিতে ভেসে গেল। এ কি হয়ে গেল? কেউ আমার স্বামীকে বাঁচাও, কেউ কি আছো? কেউই মিনুকে সাহায্য করতে এগিয়ে আসে না। নিরুপায় হয়ে মিনু আর কুসুম পাহাড়ের উপর চলে যায়। মা, বাবা কি বেঁচে আছে? মা, ওসব কথা বলতে নেই। তোর বাবা নিশ্চয়ই কোথাও না কোথাও বেঁচে আছে, সে ঠিক ফিরে আসবে। মিনু, কুসুম, তোমরা কি এখানে আছো? ভেতরে থাকলে বাইরে এসো। ওগো, তুমি এসেছো? আমি জানতাম তুমি ঠিকই ফিরে আসবে। হ্যাঁ মিনু, দেখো আমি ফিরে এসেছি, আর আমি এখন ঠিকও হয়ে গেছি। আগের মতো আমি এখন চলাফেরা করতে পারি। হ্যাঁ তাই তো, তুমি তো একদমই ঠিক হয়ে গেছো। মা কুসুম, বাইরে আয়, দেখ কে এসেছে। বাবা, বাবা তুমি এসেছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। আমি এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা বলো তো তুমি, এই চমৎকার কিভাবে হলো? ওই বন্যার পানিতে ভাসতে ভাসতে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপর একদিন আমি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়ালাম আর উড়তেও শুরু করলাম। 2 দিন শুধু পানি খেয়ে কাটিয়েছি আর তোমাদের খুঁজেছি। এখন চলো আমরা একটা মজবুত ঘর বানাবো, যাতে যত বৃষ্টিই আসুক আমাদের ঘরের কিছু না হয়। এরপর তারা সবাই মিলে জঙ্গল থেকে শক্ত কাঠি সংগ্রহ করে একটি মজবুত বাসা তৈরি করে এবং সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।